এই যে চাটা খাচ্ছি, শুধু জলটাকে গরম করেছে আর হালকা চিনি দিয়েছি। দেখো 48 থেকে 50 কিলোমিটার বেগে ছুটছে এখন। দারুণ ঠান্ডা আছে ভাই বাইরে। এখন এখানে একটু চা পান করে নেব। 4:40 বাজে, ঢুকে গেছে অলরেডি বাস। এই যে দেখো কত বাস এখানে অলরেডি চলে এসছে। নমস্কার বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে বেরিয়েছি মুকুটমণিপুর, আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো অবশ্য। আর যাচ্ছি হচ্ছে বাসে, মানে পাড়া থেকে যে বাস ছাড়ে না, সেরকম একটা কিছু, মানে একটা কারখানা আছে, সেখান থেকে বাস ছেড়েছে। তো সেখান থেকে বলেছিল আমরা যাচ্ছি। আমরা বলতে আমাদের ক্লাবের 3-4 জন আছে, 4 জন মিলে যাচ্ছি। মুকুটমণিপুর কিন্তু ট্রেনেও যাওয়া যায়। তো ট্রেনের ব্যাপারটা তোমাদেরকে পরে বলে দেবো, যে কি করে যাওয়া যায় সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। আর এখন হচ্ছে সামনে বাস দাঁড়িয়ে আছে, তো চলো এখন বাসের কাছে যাই আর তোমাদেরকে পুরো যাওয়াটা বা জার্নিটা পুরোটা দেখাবো। তো চলো ব্লগটি শুরু করা যাক। এই যে দেখো সামনে বাস দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখো বাস, SLT কি ফুল ফর্ম জানি না, SLT টুরিস্ট ভলভো লেখাটা আছে। এই হচ্ছে বাস দাঁড়িয়ে রয়েছে, উঠবো কিছুক্ষণ পরে। অনেক সবাই উঠে পড়েছে ভিতরে। এই হচ্ছে দেখো বাসের কালার আর বাস। এই হচ্ছে বাসের ব্যাক সাইড, দেখো স্বর্ণলতা। উঠে পড়েছি এখন বাসে, দেখতে পাচ্ছ একদম পিছনের সিটে। এখন তোমরা ভাবছো হয়তো যে উঠেছিল পিছনের সিটে, কিন্তু চলে এলো সামনে কিভাবে। হ্যাঁ, তোমাদেরকে এই দৃশ্য দেখাবো বলে আমি আবার ড্রাইভারের কাছে কেবিনে চলে এলাম। তো এই দৃশ্য তোমরা দেখো। পিছন থেকে তো বাসের আর এই দৃশ্য দেখাতে পারবো না, তাই সামনে চলে এলাম। দেখো বাসটা হচ্ছে তারকেশ্বর হয়ে আরামবাগ হয়ে বিষ্ণুপুরের উপর দিয়ে তালডাংরা দিয়ে পৌঁছাবে এখানে। দেখো বোর্ডে ডানকুনি, আরামবাগ, কামারপুকুর, জয়রামবাটি। আরামবাগ, জয়রামবাটি, বাঁকুড়া। রাস্তাটাই খারাপ আছে। এখন পেট্রোল পাম্পে ঢুকছে। পেট্রোল পাম্পে এলো গাড়ি, কারণ হচ্ছে এত দূর যে যাবে তো খোরাকটা লাগবে, তেল ভরছে। দেখো এদিকে ড্রাইভার দা, ওদিকে হেল্পার। তেল ভরা হয়ে গেছে, আবার গাড়ি স্টার্ট হলো। এখনো 135 কিলোমিটার, যা 3 ঘন্টা 23 মিনিট লাগে বলছে। যে আরামবাগ এলাম। আরামবাগে কত বাস দেখো এখানে। এখানেই একটা বড় বাস স্ট্যান্ড রয়েছে। আরামবাগের যে ব্রিজটা আছে, সেই ব্রিজটার উপর দিয়ে এখন বাস যাচ্ছে আমাদের। আর ব্রিজটার ঠিক ওদিকেই রয়েছে রেলের ব্রিজ। সব বাস দেখো 48 থেকে 50 কিলোমিটার বেগে ছুটছে এখন। ব্রেক মারলে একদম 20-তে চলে এলো। এখন আমরা
প্রবেশ করেছি জয়পুর যে জঙ্গলটা, সেই জঙ্গলের মধ্যে। এই যে জয়পুর জঙ্গল, এখানে কিন্তু হরিণ বা হাতি থাকতে পারে, তাই জন্য তোমরা রাস্তায় যেতে যেতে হরিণের স্ট্যাচু দেখতে পাবে এবং হাতির ছবি দিয়ে হাতির জোন করা রয়েছে, কারণ এই জন্যই এখানে ড্রাইভিং আস্তে করতে বলে, গাড়ি আস্তে চালাতে বলে, এই হচ্ছে ব্যাপার। আর জয়পুর জঙ্গলটা কিন্তু অনেকটাই বড়, লং অনেকটাই। তোমাদের দেখাচ্ছি, দেখো এই হচ্ছে জয়পুর জঙ্গল, ভেতর দিয়ে এখন বাস ছুটে চলেছে। এইটাই সেই জয়পুর জঙ্গল যেখানে তোমরা এসে ফিস্ট করতে পারবে। এই জয়পুর জঙ্গলে ঘুরতে আসে অনেক সবাই। এই জয়পুর জঙ্গলে বনলতা রিসর্ট আছে, যেটা হচ্ছে সবথেকে ফেমাস, তোমরা এখানে আসতে পারবে। এই জয়পুর জঙ্গলে, এই ফরেস্টে, এই বনলতা রিসর্টে অনেক সবাই কিন্তু, অনেক পর্যটক কিন্তু এখানে আসে। দেখতে পাচ্ছ এই প্রাইভেট কার নিয়ে আসে, বেশিরভাগটাই কিন্তু এই প্রাইভেট কারে আসে। তো তোমরাও এখানে চলে আসতে পারবে, এই সেই জয়পুর জঙ্গল। বন্ধুরা, আমি কিন্তু এতটা রাত জেগে রয়েছি কারণ হচ্ছে জয়পুর জঙ্গলটা তোমাদের দেখাবো এবং দেখব, এই কারণে জেগে রয়েছি। তো এই দৃশ্য কিন্তু দিনের বেলা হলে আরও ভালো দেখা যায়, জঙ্গলটি ভালো করে দেখা যায়। রাত্রে সেরকম কিছু দেখাতে পারছি না, কিন্তু তাও এই বাসের লাইটে যেটুকু দেখাতে পারছি দেখাচ্ছি। ওই যে দেখো হরিণের স্ট্যাচু করা রয়েছে, মানে হরিণ জোন এটা। এবং দেখেছো ঠিক হরিণের কাছেই, হরিণ জোনের কাছে কিন্তু বাম্পারও করা রয়েছে যাতে গাড়ি স্লো করা হয়। দেখো এতটাই এই জঙ্গলের বড় লেন যে দূর দূর কোনো কিন্তু গাড়ি আশেপাশে দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু আমরা এখন ছুটে যাচ্ছি এই রাস্তার মাঝখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন অবধি কিন্তু শুধু আমাদের গাড়িটাই আসছে, না পিছনে আসছে না সামনে আসছে। দেখতে পাচ্ছ শুধু আমরা সিঙ্গেল যাচ্ছি। বাস এখন ছুটে চলেছে এই জঙ্গলের মাঝখান দিয়ে। এই দৃশ্যগুলি যদি সকালে দেখাতে পারতাম না, কি অসাধারণ লাগতো। দেখো সামনে কিন্তু আবার একটি হরিণ জোন রয়েছে, যা কিন্তু হরিণের সেই স্ট্যাচু করা রয়েছে। দেখো এই হচ্ছে হরিণ জোন। অনেকক্ষণ পর দেখো সামনে থেকে একটি লাইট দূর থেকে ভেসে আসছে, সামনে একটা গাড়ি আসছে, লরি না বাস দেখতে হবে। দেখো সামনে থেকে আসছে, এই হচ্ছে একটি গাড়ি, মানে এত দূর আসার পর একটা গাড়ি দেখতে পেলাম, তাও আবার লরি। দেখো সাইডে একটি বাস দাঁড়িয়ে রয়েছে, বাসটির মনে হয় কিছু হয়েছে, চাকা পাংচার হয়ে গেছে মনে হয়, ঠিক করছে দেখলাম। বাস এখন এখানে একটু দাঁড়াবে কয়েক মিনিট। তো যাওয়ার পথে এখানে যদি কেউ বাথরুম টাথরুম করে, তাই জন্য দাঁড়াবে বাস এখন। দেখো ঘড়ি কাটায় 1:56 রাত, বাস এক জায়গায় দাঁড়িয়েছে। বাস এখন ওই জয়পুর জঙ্গল ছেড়ে এসে এক জায়গায় দাঁড়িয়েছে, এখানে সব বাথরুম টাথরুম করে নেবে সবাই। চাটা যদি, চা তারপর বিস্কিট যদি কেউ কিছু খায়। তোমাদের এখন ভালো করে বাসটা দেখায়, এই হচ্ছে আমাদের বাস। দারুণ ঠান্ডা আছে ভাই বাইরে, এখন এখানে একটু চা পান করে নেবো, নেমেছি। ঠিক লিকার ঠিক বসাই না, ঠান্ডা হয়ে গেছে চাটা দিয়ে, গরম নেই তো। হ্যাঁ লিকার চাটা, ও এদিকে দুজনে লিকার নিয়েছে আর আমি দুধ নিয়েছি। এই যে চাটা খাচ্ছি, শুধু জলটাকে গরম করেছে আর হালকা চিনি দিয়েছি, মানে চায়ের যে চা পাতি যে কোনো টেস্ট নেই। তাই জন্য আমাদের যে টিমের ছিল বললাম অন্য দোকান থেকে দেখতে। তো এখান থেকে মুকুটমণিপুর এখনও 71 কিলোমিটার, যা সময় লাগবে আমাদের 1 ঘন্টা 50 মিনিট মতো। কিন্তু ব্যাপার হচ্ছে এখন 2টো বাজে, আর এত তাড়াতাড়ি গিয়ে তো কোনো কাজ নেই, অত তাড়াতাড়ি গিয়ে ওখানে কোনো মানে কিছু খুলবেও না, হয়তো 4টের পৌঁছে যাওয়ার কথা হিসেব মতো। কিন্তু আরেকটু এখানে হোল্ড করা হবে, তারপরে যাওয়া হবে আগে, কারণ অত তাড়াতাড়ি তো গিয়ে কোনো লাভ নেই। তাই জন্য এখানে একটু হোল্ড করা হবে, আর একটু সবাই রেস্ট নিচ্ছে। বাসে উঠে পড়েছে, এত ঠান্ডা বাইরে, বিরাট ঠান্ডা, বুঝতে পারছো কত ঠান্ডা পড়েছে। পাশে আর একটা বাস চলে এসছে, দেখো। ছেড়ে দিল।
ডান দিক এবং বাঁ দিকে কত টুরিস্ট বাস রয়েছে দাঁড়িয়ে, যা কিন্তু সবাই এখানে চা পান, বাথরুম টাথরুম সেরে নিচ্ছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, তারপর ওই বাঁকুড়া মুকুটমণিপুরের দিকেই পড়ছে, অযোধ্যা, এইসব দিকেই যাচ্ছে এইসব বাস, যা তোমরা দেখতে পাচ্ছ। এই যে সামনে যে একটা দেখতে পাচ্ছ তোমরা বাস যাচ্ছে, যা এঞ্জেল যে বাসটা দেখতে পাচ্ছ সামনে, এইটার সঙ্গে কিন্তু আমাদের বাসের একটা কম্পিটিশন চলছে অনবরত, কিন্তু এই কন্টেস্টটা চলছে কারণ হচ্ছে রেসারেসি ব্যাপারটা একটু, একবার ওই বাসটা আগিয়ে যাচ্ছে, একবার আমাদেরটা আগিয়ে যাচ্ছে, আবার আমাদেরটা পিছিয়ে পড়ছে, তারপরে ওদেরটাও পিছিয়ে পড়ছে, এরকম কিন্তু অনবরত চলতে থাকছে। মানে দেখছি অনেকক্ষণ ধরেই, যে তোমাদেরকে এই দৃশ্যটা দেখালাম। এখনও কিন্তু ফার্স্ট আছে, আমাদেরটা এখন পিছিয়ে রয়েছে। দেখো এই যে ব্যাপারগুলো কিন্তু হেভি লাগে। তো 4:40 বাজে, ঢুকে গেছে অলরেডি বাস। এই যে দেখো কত বাস এখানে অলরেডি চলে এসছে। এই যে কিন্তু ব্যাপার হচ্ছে প্রচুর ঠান্ডা। ওই দিকে দূরে রয়েছে বাস, তোমাদের এই দিক দিয়ে আসতে হবে। মানে যদি ফিস্টি করো জায়গা দিয়ে মোটর ভ্যানে সমস্ত কিছু ফিস্টির জিনিস নিয়ে এই দিক দিয়ে যেতে হবে। এই যে দেখো এইদিকে পিকনিক জোন, ওইদিকে যাচ্ছি আমরা। আমরা যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে কংসাবতী ড্যাম এবং পিকনিক জোন। তো চলো এদিকে তোমাদেরকে নিয়ে যাই, দেখাই। এই হচ্ছে ড্যাম, কংসাবতী ড্যাম। মানে বিশাল হাওয়া আর বিশাল ঠান্ডা ভাই। এদিকে আমরা ওদিক দিক থেকে গেলাম এত দূরে, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। আর একটুখানি দেখতে গেলাম, এত হাওয়া দিচ্ছে। মানে এই জলটা যে ড্যাম থেকে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে, কি বলবো, পালিয়ে এসছি ভাই। বিশাল ঠান্ডা, স্নান করতে পারবো কি জানি না।